হ্যালো এভরিওয়ান, আজকে আমার খুব পছন্দের একটি রেসিপি দেখাবো। আর এই রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি। তো এই জন্য আমি শসাগুলো ভালো করে চিকুন চিকুন করে কেটে নিলাম। এরপর কড়াই বসিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে এরপরে দিব সেই ধুয়ে রাখা ছোট ছোট চিংড়ি মাছগুলা। এই চিংড়ি মাছগুলো একেবারে ছোট বললে ভুল হবে, মাঝারি সাইজের আর কি। আর এই সাইজটাই আমার কাছে বেশি ভালো লাগে। সব কিছুতেই নুডলস হোক, পাস্তা হোক বা যে কোনো তরকারিতে হোক ভালো লাগে খুব। তো চিংড়ি মাছটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম সেই কেটে রাখা কাঁচামরিচ এবং শসাগুলা। এভাবে অনেকে লাউ দিয়ে রান্না করে, তবে একবার শসা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে লাউয়ের চেয়ে শসা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো ফার্স্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর লবণটা দেওয়ার পরবর্তীতে কিন্তু শসা থেকে জল বের হবে, আর এই জলটা দিয়ে পুরোপুরি রান্নাটা আমি শেষ করব। তো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু একটা হেলদি একটা তরকারি। আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করে একবার যদি খেয়ে দেখেন তাহলে ফ্যান হয়ে যাবেন। এখন একটু ঢেকে দিব, যেহেতু লবণ টবণ দেওয়া হয়ে গিয়েছে। তো ঢেকে দেওয়ার পর শসা থেকে একটু জল বের হবে, আর এই জলটা দিয়েই তো বললাম যে শসাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা হয়ে যাবে। তো আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। তো দেখেন শসার কালারটা কিন্তু সুন্দরই রয়ে গিয়েছে। এভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর কিছুক্ষণ সময়ের মতো রান্না করলেই। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখলাম যে শসা থেকে অনেকখানি জল বের হয়েছে, আর এই জলটা কিন্তু একটু একটু বাড়তে থাকবে। একটু হালকা মাখো মাখো টাইপের রান্নাটা হয়, মানে এত বেশি ঝোল ঝোলাও না, এত বেশি একেবারে শুকনাও না, এটাই বেশি ভালো লাগে। আর এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কার কার পছন্দ এরকম হেলদি খাবার? আমার কাছে তো এইসব খাবার চিংড়ি মাছ দিলেই অনেক বেশি ভালো লাগে। চাইলে অনেকে অন্য কোনো মাছ দিতে পারেন, তবে চিংড়ি মাছ দিলেই অনেক বেশি ভালো লাগে। তো শসা যখন নাকি সিদ্ধ হয়ে যাবে, নামানোরও সময় এসে যাবে, তখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এরপর তরকারিটাকে গরম গরম নামিয়ে নিব। আর 3 থেকে 4 মিনিটের মতো তরকারিটাকে রান্না করলে হয়ে যাবে। খুবই ইজি একটা সিম্পল রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। আর নামানোর আগে দিয়ে দিলাম হালকা একটু চিনি, স্বাদটা বাড়ানোর জন্য। চিনিটা হালকা দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর লবণ টবণ তো যার যার পরিমাণ মতোই দেওয়া হবে। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিলাম। আর ঝোলটাও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তাছাড়া দেখেন শসাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পারফেক্টলি একটা রান্না হয়েছে। আর এটা রান্না করতে আপনার 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। খুবই সিম্পল এবং ইজি একটা রেসিপি। তো দেখেন কি সুন্দর কালার আসছে, তার সাথে খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। কার কার কাছে পছন্দ এভাবে এরকম হেলদি তরকারি? তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর পরবর্তী কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।